আজকে আমি অনেক খুশি, খুশি হবই বা না কেন? আমার একমাত্র ছোট ভাই আমার বাসায় আসবে কিছুদিনের জন্য বেড়াতে। সে যেহেতু জার্নি করে আসবে তাই ভাবলাম ভারী খাবার না করে একদমই হালকা পাতলা খাবার করব, মানে মাছ ভাতেই খাওয়াবো। মাছগুলো এখন ভেজে নিব। ভাবনা অনুযায়ী কিছু মাছ কষিয়ে নিলাম লাউ দিয়ে রান্না করার জন্য, আর 3 পিস মাছ একদম মচমচ করে ভেজে নিলাম। আর এই ইলিশ ভাজার তেল দিয়ে গরম ভাতের সাথে মচমচে মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ মজা। আজকের লাউটা খুব ভালো পড়েছিল, রান্না করতেও একদম কম সময় লেগেছে, মানে চুলায় দেওয়ার পরপরই একদম নরম হয়ে গিয়েছে। সাইদ আরও যেই সময় আসছিল এত গরম ছিল, তো এই সময় এরকম হালকা পাতলা তরকারিই ভালো। এই তো রান্না বান্না পুরা শেষ, লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। দুপুর তো মাছ ভাত দিয়ে চালিয়ে দিলাম, তো মেহমানকে তো আর প্রতি বেলায় মাছ ভাত খাওয়ানো যাবে না। আর ও হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে গিয়ে অনেক কিছু খেয়ে এসেছে, তো বলতেছে সে আর ভাতই খাবে না রাতে। এখন বোন হয়ে ভাই সারা রাত না খেয়ে থাকবে, সেটা কিভাবে সহ্য করি। তাই ভাবলাম তার পছন্দের একটু চিকেন ফ্রাই করে দিই আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিই। মুরগির মাংস আনলে বেশিরভাগ সময় করা হয় কি, মাংস এভাবে ম্যারিনেট করে বক্সে করে রেখে দেই, শুধু যখন মন চায় বের করে তারপর ভেজে খেয়ে নিই। এই তো এইভাবে ময়দার মধ্যে যে কোট করে নিচ্ছি, ময়দার সাথে কিন্তু একটু মরিচের গুঁড়া আর হালকা একটু লবণ আর কিছুটা বেসনও আজকে মিলিয়েছি। প্রথমে একবার ময়দার মধ্যে কোট করে নিয়ে এরপর পানের মধ্যে চুবিয়ে আবার এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর পানের পরিবর্তে ডিমের মধ্যেও কিন্তু কোট করা যায়। এইগুলারে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আর আমার হাতের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আমার ভাই, তারপর আমার হাজব্যান্ড, ওরা দুজনেই খুব পছন্দ করে। আর আমার নিজেরও ভালো লাগে। তো বাইরের চিকেন ফ্রাই আমার খেতে একদমই কেন জানি ভক্তি আসে না। মনে হয় ঠিকমতো মশলা ঢুকে নাই, বা মুরগি জেতা নাকি মরা, তো এগুলো নিয়ে আমি কনফিউশনে থাকি। মনের এই খুঁতখুঁতানি দূর করার জন্য সবসময় এইভাবে ম্যারিনেট করে রেখে দেই, আর যখন তখন শুধু ভেজে খাই। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে প্রথমে কিন্তু লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম আর হালকা একটু ভেজে রেখেছিলাম। এখন আবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। এতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়, একদম উপর থেকে একটু মচমচে, ভিতর থেকে একটু নরম। এই তো রেডি খাবার দাবার। আল্লাহ হাফেজ।